গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতে চা খেতে খেতে হঠাৎ করে মনস্থির করে পারলাম যে শাশুড়ি বউ মিলে যে আজকে একটা বিশাল বড় কাজ করব। তো এখন তো ওয়েদারটা একদমই ভালো না, সব সময় বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য বাইরে কাজ আর কি করব, ভাল লাগছে না কো। আবার দুর্গাপুজোর সময় যে কাজটা করা দরকার ছিল, উচিত ছিল, সেটা করিনি কো। কালী পুজো আসছে সামনে, তো সেই জন্য তো আর বেশি দিনও নেই, তাই এবার করতেই হবে কাজটাকে। আর কিচ্ছু করার নেই, হাতে গোনা মাত্র কটা দিন কালী পুজো আসতে। আর ঘরের পুজো হবে, তো সেই জন্য ঘর দো তখনই আমরা নেতা দিই, মানে দেয়াল তুলে নেতা দেবো। আমাদের তো মাটির বাড়ি, তো সেই জন্য প্রত্যেক বছর বছর এই কালী পুজো আসে আর দেয়াল তুলে নেতা দিই। দুর্গা পুজোর সময় আর কি দেওয়া হয় না, কেউ দিও না। তো এবছরে কালী পুজো তো খুব তাড়াতাড়ি, একদম মাসের শুরুতেই 2 তারিখেই। তো সেই জন্য কাজ তো এবার লাগতেই হবে কোমর বেঁধে। আর দেয়াল তুলে নেতা দিতে গেলে একজনের দ্বারা হয় না, ভালো হয় না, কাজটা এগোয় না, অনেকটা দেরি হয়, অনেকটা সময় লাগে। তো সেই জন্য দুজন হলে খুব ভালো লাগে। আজকে যখন শাশুড়ি মায়ের মনটা গলে গেছে, সেই জন্য আমিও আর কোনো অবহেলা করলাম না। তাড়াতাড়ি করে ঝটপট করে, মানে ডগে ডগে কাজগুলো সেরে নেবো, বাসি কাজকর্মগুলো, তো তারপরে ওপরে যাব। আজকে ওপরটা দিয়ে শুরু করব নেতা দেওয়া। এখন চলবে 3 দিন ধরে এরকম ন্যাতা দেওয়া। আর বাড়িঘর যখন দেয়াল তুলে ন্যাতা দেওয়া হয়, তখন যে কী অবস্থা হয় সে শুধু আমরাই জানি। যাদের হয়তো মাটির বাড়ি আছে এখনও পর্যন্ত আর দেয়াল তুলে ন্যাতা দিতে হয়, তারাই জানে কী অবস্থা যে তখন হয়। বাড়িটাকে দেখে পুরো কান্না পায় একদম। আর এটা একদিনের কাজ নয়, একদিনের দ্বারা হবে না, এক এক করে ন্যাতা দিতে হবে, সারা সারা দিনেরই ব্যাপার। তো সেই জন্য এই যে এখন উঠোনটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর তখন তো এঁটো বাসনগুলো সব ধুয়ে নিলাম। তো এই যে মোটামুটি করে পরিষ্কারটা করবো আর কি, দিয়ে তারপরে গিয়ে ওপরে উঠবো। আর আমার শাশুড়ি মা ওইদিকে গেল দোকানে খড়ি রং এইসব কিনে আনতে। রং খড়ি দিয়ে আর কি নেতা দিই, তাহলে বেশ টকটক করে ফুটে ভালো লাগে দেখতে। তো সেই জন্য আর কি ওপরটাতে একদম বালিশ লেপ ক্যাথা, তারপরে গিয়ে আরও জিনিসপত্র যেসব আছে আর কি, সব একদম বুঝাই করা আছে। সব গিয়ে নামাতে হবে, ঝাড়তে হবে ভালো করে, তারপরে গিয়ে নেতা দেওয়া। দেখো ঝাঁট দেওয়া হয়ে গেল। আর কলতলাটা ভাতে ভর্তি হয়ে আছে। রাত্রেবেলায় সব ভাত খেয়েছে, থালায় থালায় ভাত তরকারি দিয়ে। এখন একটু বাসনগুলো ধুলাম তো, আর চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে গেল। তো সেই জন্য কলতলাটা আগে ধুয়ে দিই, তাহলে বাড়িটা আমার মোটামুটি পরিষ্কার রইলো। আর দেখো বাসনগুলো এখন আমি জায়গা মতো রাখি নাই গুছিয়ে, কেননা এখানেই থাকুক। যখন ঝাড়বো তো ধুলোগুলো, তখন উড়ে এসে এই বাসনের মধ্যে পড়বে, আবার নোংরা হয়ে যাবে। তো সেই জন্য আর কি এখানেই থাকুক, ওই ধুবো আর গোবরে আর খাবো। এই 3 দিন ধরে এরকমই চলবে আর কি। দুর্গাপুজো তো হয়ে গেল, এবারে লক্ষ্মী পুজো, তারপরেই কালী পুজো। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, শুধু কথাই নয় কাজেতেও তাই। তো যত খুশি পারো কোমর বেঁধে শুধু কাজ করো। পুজো আসছে করে বাড়ির বউদের যেন বেশি কাজের চাপটা বেশি হয়ে যায়। পুজো আসছে করে তো এক কাজ, বাগানো গোছানো পরিষ্কার করা। আবার পুজো চলে গেলে তো ওরে বাবারে, কাজ তো আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো ওপরটাকে ঝেড়ে গুছিয়ে এলাম, দিয়ে এখন এই যে খড়িগুলো বালতির মধ্যে গুলবো, তারপরেই তো নেতা দেওয়ার কাজ চলবে। খড়ি মাটিগুলো সব মোটা মোটা ছিল, এই নোড়াটা করে ভেঙে ভেঙে সব গুঁড়োলাম, তারপরে গিয়ে জলের মধ্যে দিচ্ছি। এই সব ব্যবস্থা জোগাড় করতে করতেই 2 ঘন্টা কেটে গেল। তাই ভাবছি কখন নেতা দেবো, এখন 9:30 বেজে গেল। আর সকালে 7টার সময় চা খেতে খেতে এই কথাটা উঠল। তো এই যে নেতা দিতে চলে এসেছি। তো আমার শাশুড়ি সব নেতাগুলো দিল, ও ভালো নেতা দিতে পারে। আর আমি নেতা ধরিয়ে ধরিয়ে দিচ্ছি, এটাও তো একটা কাজ, এটাও একটা বিশাল কাজ। নেতা দেওয়ার আগে যে সমস্ত কাজগুলো থাকে সেইগুলো কিন্তু আমিই করলাম। আর উপরগুলো নেতা দিয়ে নামিয়ে দিই, নিচেগুলো দুজন মিলেই তখন নেতা দেবো, তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের উপরটা তো অনেকটা বড়, তো সেই জন্য একটু টাইমও লাগছে। দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে উঠেছে। এমনিতেই মোটা মানুষ, গরম সহ্য করতে পারে না, সব সময় ফ্যানের তলায় বসে থাকে। আর তাছাড়া বাড়ির কাজ এমনি কমই করে। এই কাজ করতে এসে মানে ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি, এমনই অবস্থা। তা ছাড়াও যাবে না যতক্ষণ না সম্পূর্ণভাবে কাজটা করা হচ্ছে। আর আমি এই যে নিচেগুলো দিচ্ছি, তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেকটা দেয়াল হয়ে গেছে, নেতা দিতে শুরু করলে বেশিক্ষণ লাগে না। যাক গো বাবা, যাই হোক নাই হোক নেতা দেওয়া তো হচ্ছে। আমিও প্রতিদিনই ভাবতাম কবে আবার নেতা দেওয়া কাজটা হবে।
মানে সাহস করে বলতে পারতাম না, কেননা আমি জানি যে আমি একা দ্বারা পারবো না এই কাজটা করতে। তো আজকে শাশুড়ি মায়ের মনটা গলে গেছে, তো সেই জন্য সুযোগের সৎ ব্যবহার করে নিলাম আর কি। বলাও যা কাজও তা, তৎক্ষণাৎ কাজটা করে নিলাম। কী অবস্থা যে হয়েছিল হাতে গায়ে খড়ি মাটিতে। তারপরে স্নান টান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই যে ক্যামেরার সামনে একটু এলাম, মানে ভূত হয়ে গেছিলাম, ভূত। তো যাই হোক, টাইম মতো ভাতটা খেতে পাচ্ছি, শুধু তো ওপরটা নেতা দেওয়া হলো, তো সেই জন্য। তো এখন বাজে 2:30। তা দু শাশুড়ি বউ মিলে ভাত খেতে বসে গেছি। খুব খিদে পেয়েছিল কিন্তু ভাত খেতে পারলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।